জোরে বলেন কি? এরকম কি দিলের মধ্যে মায়া লাগে? লাগে মায়া যে আমার মালিক আমারে ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো কামিয়াবির দিকে, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। মানে কামিয়াবি মানে আল্লাহ কয় আমি তোমাকে জান্নাত দিব। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা বলে আমার এখন তাকবীরে উলার মাসালা আছে, আমার তো তোহারাতের মাসালা আছে, আমি চলে গেলাম। দোকানটা বন্ধ করিয়া সাদাটা পালা দিয়া চলে গেছে। মসজিদের মধ্যে যায়া প্রথম কাতারে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করিয়া, সুন্নত পড়িয়া, নফল পড়িয়া, তাসবিহ পড়তেছে, তাসবিহ পড়িয়া এবার দোয়া করতেছে, আল্লাহ তোমার জন্য কাস্টমার ছেড়ে দিলাম, দোকানে তুমি বরকতের ব্যবস্থা করিয়া দাও। ফজর থেকে জোহর পর্যন্ত কোনো কাস্টমার নাই, একটা কাস্টমার আসছিল, এটাও ছেড়ে দিছে। নামাজটা শেষ করে দোয়াটা শেষ করিয়া দোকান খুলতে দেরি, এত কাস্টমার আর এত কাস্টমার, দুই হাতে মাল দিয়ে কুলায় না, টাকা নিয়ে কুলায় না, এমন একটা অবস্থার মধ্যে মুসলমান ইমানদার। আসরের আজান হয়ে গেছে, বলে আমি আর বিক্রি করব না। আসরের আজান দেওয়ার পরে সোজা মসজিদে যাইয়া নামাজটা জামাতে পড়িয়া, ও মুসলমান ইমানদার মনের মধ্যে বড় আনন্দ। হাসান বসরির দরবারে চলিয়া গেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে যুবক, তোমার মনে এত আনন্দ কেন? হাসান বসরির এলহাম হয়ে গেছে। লোকটা ডাক দিয়ে বলে, হুজুর মনের মধ্যে আনন্দ লাগবে না কেন? আজকে আমার দোকানে জোহর থেকে আসর পর্যন্ত এত বেচা কিনি হয়েছে, 10 দিনে জানা হয় জোহর থেকে আসরের মধ্যে এর চেয়ে বেশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি ডাক দিয়ে বলে, যুবক এই যে কাস্টমার গুলো দেখছো, এগুলো যদিও মানব শুরুতে দেখেছো, আসলে এরা মানুষ নয়, এরা মানব শুরুতে, এরা সব আসমানের ফেরেশতা। ওই যে তুমি আল্লাহর জন্য কাস্টমার ছেড়ে দিছো, ওই যে তুমি আল্লাহকে ভালোবাসিয়া নামাজের জামাত ধরার জন্য মসজিদে চলে গেছিলা, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে মানুষের শুরুতে ফেরেশতা পাঠিয়ে দিছে, তোমার দোকান থেকে এত কিনা কিনেছে, 10 দিনের চেয়ে বেশি ব্যবসা হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন কে? মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। ওই যে বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির এক ছেলে মাদারজাতুলি, 16 থেকে 17 বছর বয়স, একদিন মারে কয়, মাগো আমি আর তোমাদের সংসারের সদস্য থাকতে চাই না। বলে কেন রে বাবা? বলে আপনাদের অন্তরে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত বেশি মা, আমি আর এই সংসারের সদস্য থাকতে চাই না, আমি আপনাদের সংসার থেকে চলে যাব। মা কয়, বাবা কি বলো? বলে হ্যাঁ, আমি আপনাদের সংসারে থাকতে চাই না। অথচ বাদশাহ হারুনুর রশিদ অর্ধ পৃথিবীর বাদশাহ, এরপরও প্রতিদিন 200 রাকাত নফল পড়তেন। সুবহানাল্লাহ। কয়শো রাকাত? 200 রাকাত নফল পড়তেন। আমার আপনার জীবনে কয় রাকাত আছে? প্রতিদিন 10 রাকাত আছে, 20 রাকাত আছে নি? 200 রাকাত নফল পড়তেন। এরপরও মারে কয়, মা আপনাদের অন্তরে দুনিয়ার মায়া বেশি। যেই মা নামাজ পড়ে না, যেই বাবা নামাজ পড়ে না, ওর অন্তরে দুনিয়ার মায়া কত বেশি। ওই মা জাহান্নামী মা, যেই মা নামাজ পড়ে না, ওই বাবা জাহান্নামী বাবা, যেই বাবা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? কেমনে ঘুমাও, কেমনে ঘুমাও? ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, ভূমিকম্প আসবে না কি আসবে? ঢাকার শহরে বিল্ডিং গুলোতে মানুষ থেকে নামাজ পড়ে না। কথা বলেন না কা? এই জন্য বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির ছেলে কয়, মা গো আমি চলে যাব। বলে আমি আব্বার কাছে যাই। রাজ সিংহাসনে যায়
ছেলে আব্বারে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা, আমি আপনাদের সংসারের সদস্য থাকতে চাই না, আমি চলে গেলাম। বলে তুমি বাড়িতে যাও, এরপরে আমি তোমার সঙ্গে বাড়িতে কথা বলবো। ছেলেটা এমন সময় সিঁড়ি দিয়া নামতেছে, দেখে একটা পাখি উড়ে যাইতেছে। পাখিটারে ডাক দিয়া, পাখি আয়, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। বলতে দেরি পাখিটা এসে হাতের মধ্যে বসে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাখির সঙ্গে কি যেন বললো, পাখির সঙ্গে কি যেন বললো, কতক্ষণ পর্যন্ত কথা বলিয়া পাখিটারে ডাক দিয়া বলে, পাখি তুমি তোমার কাছে যাও, আমি আমার কাছে যাই। মারে যায়, মাগো আমি তো আব্বার থেকে বিদায় নিয়ে আসছি, আমি চলে গেলাম। মা গো বাবা কোথায় যাবি, কোথায় থাকবি, কি খাবি? বলে এই যে কোরআন, এই কোরআনটাই আমার জীবনের সম্বল। সুবহানাল্লাহ। কোরআন, কোরআন পড়েন আপনারা? কোরআনের সাথে সম্পর্ক আছে? ফজরের পরে সূরা ইয়াসিন পড়ছেন কয়জন? সূরা ইয়াসিন পড়ছেন কয়জন? এই পুরা মাঠে 4 জন 5 জন। হ্যাঁ হ্যাঁ, সব কোরআনে না মসজিদে হাজিরি করছে। কথা বল না, ঘরে কি কোরআন আছে আমাদের? প্রত্যেকের নামে কি আলাদা আলাদা কোরআন শরীফ আসেনি? প্রত্যেকের নামে আলাদা আলাদা মোবাইল আছে না নাই? ছেলের মোবাইল আলাদা, মেয়ের মোবাইল আলাদা, মার মোবাইল আলাদা, বাবার মোবাইল আলাদা। মার নামে কোরআন শরীফ, বাবার নামে কোরআন শরীফ, ছেলের নামে কোরআন শরীফ, মেয়ের নামে কোরআন শরীফ। প্রত্যেকের নামে তো আলাদা আলাদা কোরআন শরীফ থাকা দরকার। কথা কোন ঠিক না বে ঠিক? কথা বলেন না। হুজুর কোরআন শরীফ পড়তে পারি না, পড়তে পারেন না, অসুবিধা নাই। এটারে একটু মাত করা যাবে, এটারে দুইটা বুকে লাগাইবেন, এটারে মাথায় রাখবেন, এটারে সুমু খাবেন। হাযা কালাম রাব্বি। কার কালাম? আল্লাহ। জোরে বলেন, আমার প্রভুর কালাম। এই জন্য কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ। ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। সূরাতুল ওয়াকিয়া পড়লে ওই ঘরে আর অভাব আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার ছেলেটা বলে, মা এই কোরআন আমার সম্পদ, আমি এটা নিয়ে চলে গেলাম। মা কয়, বাবা দাঁড়াও। মায়ের হাতে একটা আংটি ছিল, জুবাইদার হাত থেকে আংটিটা খুলিয়া ছেলের হাতে পড়া দিস। ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা এটাই তো দুনিয়া, এই দুনিয়া বুঝি আমার হাতে ঢুকা দিলা। ছেলেটা বাগদাদ থেকে বসরা চলে গেছে। বসরা যে মসজিদের মধ্যে অবস্থান নিয়েছে, মসজিদের মধ্যে বসিয়া বসিয়া কোরআন শরীফ পড়ে। বাজারের মধ্যে জানা দিছে, বাজারওয়ালারা, কোন মানুষ যদি এই বাজারের মধ্যে রাজমিস্ত্রি তালাশ করে, আমারে দেখা দিবা, আমি রাজমিস্ত্রি কাম পারি। হায় হায়, লোক আসছে আবু আম্মার। আবু আম্মার আসিয়া ডাক দিয়া গায়, বাজারে কি রাজমিস্ত্রি পাওয়া যাবে? একজন বলে, হ্যাঁ, ওই যে মসজিদের মধ্যে একটা যুবক দেখা যায়, ছেলেটাই রাজমিস্ত্রি। যা সালাম দিছে, তুমি কি রাজমিস্ত্রি? বলে, হ্যাঁ আমি রাজমিস্ত্রি। বলে, আমার একটু কাজ করতে হবে, আমার একটা ওয়াল ভেঙে গেছে, আমার ওয়ালটা মেরামত করতে হবে, পারবা? বলে, হ্যাঁ। বলে, আপনি আমারে কয় টাকা দিবেন? বলে, আমি তোমারে 2 টাকা দিব। বলে, 2 টাকার প্রয়োজন নাই, আমারে 1 টাকা দিবেন, আর আমি আজান দিলে মসজিদে চলে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, বাদশাহর ঘরে জন্মের পরেও আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? জোরে বলেন। ছেলেটা একদিন বলে, আজান দিলে আমি মসজিদে চলে যাবো, আমি জামাতে নামাজ পড়বা, আমার 1 টাকা দিলেই হবে, 2 টাকা লাগবে না। এই ছেলেটা কাজের মধ্যে গেছে। আবু আম্মার বিকাল বেলা আইসা দেখে এত কাজ করছে। 10 মিস্ত্রি যা কাজ করতে পারে একা সে ওই পরিমাণ কাজ করছে।
আবু আম্মার হায় হায়, এই কেমন করে এত কাজ করে দেখতে হবে। দূরে দাঁড়ায় পরের দিন দেখতেছে কেমনে কাজ করে। ছেলেটা পানির এই পুকুর থেকে কয় আয়, পরিমাণ মতো পানি লাফ দিয়া তার সামনে চলে আসছে। জোরে করে আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাওয়ার ধান্দা করবো তো জোরে কেন ইনশাআল্লাহ। আল্লাহ পাওয়ার ধান্দা করবো না ইনশাআল্লাহ। जो तू मेरा सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কত বড়! তিনি বলতেছেন जो तू मेरा सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যদি তুমি আমার হয়ে যাও, আসমান আমার, জমিন আমার, তামাম পৃথিবী আমার। আর যদি তুমি আমার না হও, আসমানও আমার না, জমিনও আমার না, তামাম পৃথিবীর যদি আমি মালিক হয়ে যাই, আমার কিছুই নাই। এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এরা আল্লাহ পাওয়ার ধান্দা জীবন কাটায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। ছেলেটা যখন মাটিকে ডাক দিয়ে বলে মাটি আয়, সঙ্গে সঙ্গে মাটি লাফ দিয়ে চলে আসে। মাটি আর পানিরে যদি বলে গাড়াও, বলতে দেরি খামিরা তৈরি হয়ে যায়। আঙ্গুল দিয়ে ইশারা করলে ইটের মতো সাইজ হয়ে যায়। ইশারা করলে লাফ দিয়া গিয়া দেয়ালে লাইগা যায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য দোকানদার ভাইরা, এলাকার মা বোনেরা, নামাজ ছাড়বা না। নামাজ পড়লে বরকত হবে, নামাজ পড়লে তোমার বরকত হবে, নামাজ পড়লে কাজ সহজ হবে। যদি নামাজ না পড়ো সব কাজ তোমার জন্য পেরেশানি হয়ে যাবে। কত সংসারে আছে টাকা কামাই করে ঋণ শেষ হয় না, টাকা কামাই করে অসুস্থতা ছাড়ে না, টাকা কামাই করে কিন্তু সংসারে শান্তি নেই। কথা বলেন ঠিক না ঠিক? ভাই বিদেশ থেকে 5 জনের পরও কেউ কারোর সাথে মিল নাই, কারোর সাথে কথা বলে না, একজন আরেকজনের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না ঠিক? বাবার ছেলের মধ্যে মিল নাই। ও মুসলমান ইমানদার, এটা একমাত্র তোমার ঘরে দিন নাই, তোমার ঘরে কোরআন নাই, তোমার ঘরে নামাজ নাই। এই জন্য আজকে থেকে ওয়াদা করবো আর নামাজ ছাড়বো না, কোরআন তেলাওয়াত ছাড়বো না। আগেকার সময় দেখতাম মুরব্বীরা ফজরের পরে কোরআন পড়তো ঘরের মধ্যে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ইমানদার, এ আল্লাহর গোলাম, আল্লাহু আকবার, এ নবীর উম্মতের দল, আল্লাহ পাওয়ার ধান্দা করো। যুবক যৌবন দিয়ে ইবাদত করো। যৌবন দিয়ে ইবাদত করবো তো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই মুসলমান ইমানদার, ওই যে রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি। দুনিয়া পাওয়ার ধান্দা না, আখিরাত পাওয়ার ধান্দা, আল্লাহ পাওয়ার ধান্দা। জীবনে কোনোদিন বিবাহ বসে নাই, সংসার করে নাই। আল্লাহু আকবার। হাসান বসরি কি বলে, ও রাবিয়া, আমি তোমার বিবাহ করতে চাই। তুমি এখনো স্বামী গ্রহণ করো নাই, তুমি এখনো সন্তান জন্ম দাও নাই। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, হাসান কোন সমস্যা নাই, আমিও রাজি আছি, তবে 4টা প্রশ্নের উত্তর দিবা। 4টা প্রশ্নের উত্তর এখনো মিলাইতে পারি নাই। ও হাসান, এই 4টা প্রশ্নের যদি উত্তর মিলা দাও, আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। 1 নম্বর প্রশ্ন, হাসান, আমি যখন মৃত্যুবরণ করব, আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করব না বেঈমান হয়ে মারা যাব? ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করি আমি জান্নাতি, আর যদি ঈমান হারা হয়ে মারা যায় আমি জাহান্নামী। ও হাসান, 2 নম্বর প্রশ্ন, আমি যখন কবরের মধ্যে যাব, আমাকে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। এই 3টা প্রশ্ন করবে কি করবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। মান রব্বুকা, তোমার প্রভু কে? জোরে বলেন, কে? আমার প্রভু আল্লাহ।
এই কথাটা কে বলতে পারবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই কথাটা যে উত্তর দিতে পারবে 3 কথার, ও বান্দার কবরের আযাব মাফ হয়ে যাবে। কবরটা আল্লাহ রাসূল কাল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জান্নাতের বাগান, না হয় কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আমার আপনার কবরকে জান্নাতের বাগান বানাইতে চাইতে ইনশাআল্লাহ। রাবেয়া বসরি ডাক দিয়ে বলে, হাসান আমি কি 3 প্রশ্নের উত্তর দিতে পারবো? আমার কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে। ও হাসান আমি রাত্রে ঘুমাইতে পারি না রে হাসান, হাসান আমি পেট ভরা খানা খাইতে পারি না রে হাসান। ও হাসান বলো না আমি উত্তর দিতে পারবো কিনা? হাসান বসরির চোখ ঘুমে পানি পড়তে শুরু হয়ে গেছে। ও রাবেয়া আমি উত্তর দিতে পারবো কিনা আমার নিজেরই তো গ্যারান্টি দিতে পারি না। আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কিনা আমি নিজেই তো গ্যারান্টি দিতে পারি না। রাবেয়া বসরি ডাক দিয়ে বলো, হাসান 3 নাম্বার প্রশ্ন রে হাসান, আমার যখন আমল নামা দিবে, আমার আমল নামা ডাইন হাতে আসবে না বাম হাতে আসবে? ডাইন হাতে যদি আমল নামা আসে হাসান আমি তো জান্নাতি, ডাইন হাতে আমল নামা লাভ করিবে যারা কঠিন হাসর ময়দানে চরম সফল তারা। ও হাসান খুশির সাথে বলবে তারা একে অপরের কাছে, দেখো তো ভাই ইহার মাঝে কি সব লেখা আছে। মুসলমান ইমানদার ডাইন হাতে যারা আমল নামা আসবে এত খুশি হবে, এত আনন্দিত হবে, আর ডান দিয়ে বলবে আয় আয় ও বাজারের ভাই, একসাথেই তো দোকানদারি করছিলাম, আমি আজান দিলে মসজিদে গেছিলাম, তুমি মসজিদে যাও নাই, আমার আমল নামার মধ্যে দেখো না কি কি লেখা আছে। বান্দা তুমি নামাজ পড়ছো এটাও দেখবা, রোজা রাখছো এটাও দেখবা, ছোট আওয়াজে আল্লাহ বলে ডাক দিছিলে এটাও দেখবা, মাদ্রাসায় দান করছিল এটাও দেখবা, আজকে যে মাহফিলে বসে আছো এটাও দেখবা। এই জন্য মুসলমান ইমানদার কোন নেক আমলকে ছোট মনে করা যাবে না। এই জন্য রাবেয়া বসরি কান্দার বলে, হাসান বলো না আমি কি ডাইন হাতে আমল নামা পাবো না বাম হাতে আমল নামা পাবো? হাসান বসরি নিরুত্তর হয়ে গেছে, একেবারে লাজবাব। হাসান বসরি চোখের পানি বালা কান্দে আর বলে, রাবেয়া রাবেয়া তুমি যেভাবে চিন্তা করছো আমি তেমন ভাবে চিন্তা করি নাই। হযরতে রাবেয়া বসরি ডাকতে বলে, হাসান বলো না। ও হাসান 4 নম্বর প্রশ্ন হলো, হাসান আমি যখন ফুলসেরাত 30,000 বছরের রাস্তা, এই ফুলসেরাতটা পাড়ি দিতে উঠবো, আমি কি ফুলসেরাতটা পাড়ি দিয়া জান্নাতে যাইতে পারবো নাকি আমি জাহান্নামের মধ্যে কাটিয়া পড়ে যাব? মুসলমান ইমানদার ও হাসান বসরি জমিনের মধ্যে ঘোরাঘুরি খায় আর বলে, রাবেয়া এই 4 প্রশ্নের উত্তর আমার কাছে নাই, আমার নিজেও তো এই 4 প্রশ্ন আমারও তো। রাবেয়া তুমি যেমন করে চিন্তা করছো আখিরাত নিয়া, আমি এমন ভাবে চিন্তা করি নাই। ও মুসলমান ইমানদার কোন ধান্দা আছে? বাড়ি করার ধান্দা আছে। ভূমিকম্প যেভাবে শুরু হয়েছে তোমার বাড়ির 1 পয়সারও দাম নাই, ঢাকা শহরে 10 তলা ফালাইয়া ঘরের দরজা তালা তো লাগাবে দূরের কথা, সিটকারি লাগাবার মতো হুঁশ ছিল না। দৌড়াইয়া সব মানুষগুলো পাগলের মধ্যে নিচে নেমে আসছে, হাউকাও শুরু হয়ে গেছে, মনে হয় যেন কিয়ামত কায়েম হয়ে গেছে। মানুষগুলো কিসের বাড়ি কিসের ঘর? আমি আমার বোনের কাছে ফোন দিছি, বোন ভূমিকম্প হয়েছে টের পেয়েছো কিনা? আমার বোন বলে, হ্যাঁ তোমার দুলাভাই আমারে ফালা দিয়া লাভ দিয়া বিল্ডিং থেকে নেমে গেছে,
আয় হায়, কেউ কারো খবর নেওয়ার মতো সময় ছিল না। আমাদের বিল্ডিং এর আমি 5 তলার মধ্যে বৈশা নাস্তা করতেছিলাম, যখন কম্পন শুরু হয়ে গেছে আমি বুঝতে পারছি ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি আমি মুখটার মধ্যে 1 লোকমা খানার সর্বপ্রথম দিলাম। যাওয়ার পরে যখন বিল্ডিং এর দেয়ালটা একটা টান দিল, টান দেওয়ার পরে ঠাইটা যখন ঝনঝন করে আওয়াজ শুরু হয়ে গেছে, আমার কলেজায় পানি নাই। আমি বুঝতে পারছি বিল্ডিং মনে হয় পড়ে যাবে। আমি এক ধরে আমার মেয়েদের রুমে গেলাম। আমি আমার মেয়েদেরকে দৌড়া আইলাম, ওই যে একটা পিলারের নিচে আমি দাঁড়ায় গেলাম। আমি দাঁড়া জোরে জোরে পড়তে শুরু করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 20 সেকেন্ড হয়েছে, যদি 2 মিনিট হতো বিল্ডিং না পড়ে সারগার হয়ে যেত। আমরা সারা পুরা বিল্ডিং, 9 তলা বিল্ডিং সব নিচে নেমে গেছে। এই জন্য মুসলমান দুনিয়ার ধান্দায় পড়ে গেছে, দুনিয়ার মায়া পড়ে গেছে। এই মুসলমান ইমানদার, কবে আখিরাতের ধান্দা